ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 এবং গণভোটকে কেন্দ্র করে আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 7 এর দায়িত্বপূর্ণ এলাকা চট্টগ্রাম, ফেনী, খাগড়াছড়ি এবং রাঙামাটি এই 4টি জেলার মোট 20টি আসনে মোবাইল স্ট্রাইকিং ফোর্স এবং স্ট্রাইকিং রিজার্ভ হিসেবে মোট 50টি টহল দল নিয়োগ করা হয়েছে এবং এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আমাদের সাদা পোশাকের গোয়েন্দা দল থাকে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, রিটার্নিং ও অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং কর্মকর্তা, নির্বাচন কমিশন এবং নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকলের সাথে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং ভয়ভীতিহীন নির্বাচনী পরিবেশ তৈরির জন্য বিগত 1.5 বছর যাবৎ দেশের সকলেই অক্লান্ত পরিশ্রম করেছে এবং আগামীকাল 12ই ফেব্রুয়ারি 2026 তারিখে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ সম্পূর্ণভাবে সুষ্ঠু এবং নিরাপদ রয়েছে। আইনশৃঙ্খলাকারী রক্ষাকারী বাহিনী এবং অন্যান্য সকলেই এই পরিবেশ নিরাপদ রাখার জন্য সম্পূর্ণভাবে সচেষ্ট রয়েছে এবং সর্বোচ্চ সংখ্যক ফোর্স সকল বাহিনী মোতায়েন করেছে। জনগণের প্রতি আমাদের প্রত্যাশা যে এই সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনকে সাফল্যমণ্ডিত করার জন্য সকলেই নিশ্চিন্ত মনে, নিরাপদে এবং নিরপেক্ষভাবে আপনার ভোটাধিকার আপনি প্রয়োগ করবেন এবং কারো দ্বারা প্ররোচিত না হয়ে নিজের ভোট নিজে দিবেন। একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সোশ্যাল মিডিয়াতে অনেক ব্যক্তিই দেখা যায় ফেক আইডি তৈরি করে বিভিন্ন ধরনের অপপ্রচার পরিচালনা করে থাকে। সকলের কাছে অনুরোধ থাকবে যে সোশ্যাল মিডিয়াতে ফেক আইডি থেকে পোস্ট করা কোনো নিউজ দেখে কেউ বিভ্রান্ত হবেন না। 18 কোটি মানুষের একটি দেশে 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকতে পারে বা ঘটতে পারে, এটা নিয়ে কেউ বিভ্রান্ত হবেন না কিংবা ভয়ভীতি পাওয়ার কোনো কিছু নেই। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকল আসনকে একেবারে ঘিরে রেখেছি। তো যেখানেই আপনার কাছে সমস্যা মনে হবে, কোনো অভিযোগ থাকলে আপনি 5 থেকে 7 মিনিট পায়ে হেঁটে আশেপাশে ঘোরাঘুরি করলেই কাউকে না কাউকে পেয়ে যাবেন। তো সম্পূর্ণ পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং এই পরিস্থিতিটা সম্পূর্ণ নিরাপদ এবং ভোট প্রদানের জন্য সহায়ক ভূমিকা পালন করছে। জনগণের কাছে আমরা আশা করব যে আপনার ভোট আপনার অধিকার এবং আপনার ভোট আপনার রাষ্ট্রের প্রতি দায়িত্ব। এই দায়িত্ব পালনে আমরা সবাই একসাথে কাজ করি এবং এই নির্বাচনকে সাফল্যমণ্ডিত করি। ধন্যবাদ সবাইকে। ঝুঁকিপূর্ণ যে সমস্ত কেন্দ্র তালিকা করা হয়েছে, এই এলাকাগুলোতে একটু বেশি সংখ্যক টহল থাকবে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হবে এই এলাকাগুলোতে। জঙ্গল সলিমপুরের অস্ত্র এবং সন্ত্রাসীদের ব্যাপারে আপনাদের আলাদা কোনো নজরদারি আছে এবং সেইখানে আপনাদের ফোর্স কীরকম আছে, আপনাদের কালকে কীভাবে থাকবে, এটা একটু যদি মানে সে মধ্যে একটু অ্যাড করি যে নির্বাচনে অবৈধ অস্ত্রের ব্যবহার সবসময় হয়, এরকম আগে অতীতে এরকম রেখে আর কি। যেহেতু গত যে 24-এর গণঅভ্যুত্থানের সময় অনেক অস্ত্র খোয়া গেছে, সেগুলো পুরোপুরি উদ্ধার হয়নি। সেই আশঙ্কাগুলো আপনাদের আছে কিনা এই সময়ের মধ্যে সেরকম ব্যবহারের জন্য আপনাদের কি যে ক্রাইসিস ম্যানেজমেন্টটা কীরকম? আপনারা জেনে আনন্দিত হবেন যে গত জুলাই আন্দোলনের পর থেকে অদ্যাবধি শুধুমাত্র র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 7 কর্তৃক 106টির উপরে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে এবং এর মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে হারানো অস্ত্র ছিল সেগুলো 50টির অধিক উদ্ধার করা হয়েছে। এছাড়াও বড় ধরনের সন্ত্রাসী যারা আছে, শুধুমাত্র মার্ডার কেসের আসামি 350-এর অধিক অ্যারেস্ট করা হয়েছে এবং অন্যান্য যে বড় আসামি আছে, বড় এবং মধ্যম মানের আসামি
টোটাল 2000-এর উপরে আমরা শুধুমাত্র র্যাব-7 কর্তৃক গ্রেপ্তার করেছি। এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি পরিমাণ গ্রেপ্তার করছে এবং অস্ত্র উদ্ধার করছে এটা আপনারা দেখেছেন। তো আশা করি আগামীকালকে কেউ এগুলোর ব্যবহার করতে পারবে না ইনশাল্লাহ। কেন্দ্রের বাইরে প্রেশার গ্রুপ নিয়ন্ত্রণ বা এরকম প্রেশার গ্রুপ থাকতে পারে, এরকম কোনো তথ্য আছে কিনা? থাকলে এগুলো নিয়ন্ত্রণের কোনো প্রস্তুতি আছে? কেন্দ্রের ভেতরে সম্পূর্ণ নিরাপদ আছে। আপনারা জানেন যে আনসার এবং পুলিশ প্রিজাইডিং অফিসার সকলেই ভেতরে থাকবে। এবং রাঙ্গামাটি, খাগড়াছড়ি এই এলাকাগুলোতে আপনারা জানেন যে সবসময়ই সেনাবাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশ নিয়োগ থাকে এবং পুলিশের সদস্যও অনেক বেশি পরিমাণে নিয়োগ থাকে। এবং এই এলাকাগুলো সম্পূর্ণভাবে মনিটরিংয়ের মধ্যে রাখা হয়েছে এবং নিয়ন্ত্রণের মধ্যে আছে। চট্টগ্রামের বিশেষ করে রাউজান এলাকাটা এর আগেও আসলে নির্বাচন আগে অনেকটা সংঘাতময় ছিল, মার্ডারের ঘটনা ঘটেছিল। সেই এলাকা কেন্দ্রিক বা কোনো আসন কেন্দ্রিক আপনাদের বিশেষ কোনো নজরদারি বা পরিকল্পনা আছে কিনা, এবং সামগ্রিকভাবে আগামীকালকে আসলে আপনাদের নিরাপত্তা কৌশল বা অ্যাকশন প্ল্যানটা কেমন হবে? আপনারা তো স্ট্রাইকিংয়ে থাকবেন। সামগ্রিকভাবে আপনার আতঙ্ক এক সময় সৃষ্টি করেছিল। আর আপনি রিসেন্ট সময়ের মধ্যে যদি দেখেন, রাউজানে কিন্তু এই ধরনের ঘটনা এখন আর ঘটছে না। সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন ভেতরে ঢুকে গিয়েছে তখন কিন্তু এই পরিস্থিতিটা সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে এসেছে। তো আশা করছি ইনশাল্লাহ আগামীকালকেও আমরা এই নিয়ন্ত্রিত পরিস্থিতির মধ্যে রাখতে পারবো। সরোয়ার বাবলা হত্যায় যে রায়হান, সে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে সে দেশের বাইরে। আমরা সম্প্রতি তাকে একজন প্রার্থীর সাথে প্রচারণায় দেখেছি। এই বিষয়ে এ ধরনের সন্ত্রাসী ধরতে আপনাদের তৎপরতা কীরকম? এটা আপনি সলিমপুরের বিষয়টা স্পেসিফিক একটু যদি বলেন। রায়হানকে প্রার্থীর সাথে দেখা মাত্র আমাদের জানানো উচিত ছিল। আর বিদেশে চলে গিয়েছে এটা কে বলেছে আমি জানি না। তো শুধু রায়হান নয়, যে কোনো অস্ত্রধারী সন্ত্রাসীকে ধরার জন্য আমাদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় আমরা রয়েছি এবং আমরা চেষ্টা করছি। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে, কোথাও কাউকে দেখলে দেখা মাত্র আমাদেরকে জানাবেন। যদি কেউ দেখে থাকে সে তার উচিত ছিল সাথে সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাছাকাছি যে আছে তাকেই জানানো। জানালে হয়তো আমরা তখনই তাকে গ্রেপ্তার করে ফেলতে পারতাম। ভাই, আপনার তো মানে সর্বশেষ কিছুক্ষণ পরেই হলো মানে এক রাত পোহালে ভোট। এই অবস্থার মধ্যে আপনার সারা চট্টগ্রাম আপনারা ঘুরছেন, দেখছেন, স্ট্রাইকিং ফোর্স আছে। আপনি কালকে জনগণের উদ্দেশ্যে আপনাদের শারীরিক পরিস্থিতি নিয়ে একটু বলেন, কি মেসেজটা দিচ্ছেন জনগণের জন্য? যেটা আমি একটু আগেও বলেছি, আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে আসবেন এবং কারো দ্বারা প্ররোচিত না হয়ে সম্পূর্ণ একক সিদ্ধান্তে, নিজের ভোটটা নিজে প্রয়োগ করবেন। এবং এই বিষয়ে আপনাদেরকে কেউ বাধা দিবে না। যদি কোনো ব্যক্তি বা কেউ আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করে, ভোট কেন্দ্রে আসবেন না, যেতে হবে না, এই ধরনের কথা বলে থাকে, আপনি তার সাথে বাকবিতণ্ডায় জড়াবেন না। একটু দূরে সরে আসবেন, নিরাপদ জায়গায় এসে আমাদেরকে জানাবেন। আপনি 5-7 মিনিট এলাকায় হাঁটাহাঁটি করলেই আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাউকে পেয়ে যাবেন। পাওয়া মাত্র তাকে জানাবেন এই ব্যক্তি আপনাকে বাধা দিয়েছে। বাকি ব্যবস্থা আমরা নেব ইনশাল্লাহ। মাঠের পরিস্থিতির কথা বললেন, বাট আমরা যেটা দেখি অনলাইনে প্রচুর নৈরাজ্য হবে, ডিফেক্ট ভিডিও ছাড়বে এবং এগুলো কিন্তু ভোটে একটা প্রভাব রাখবে। ওইটার জন্য আপনাদের কোনো আলাদা সাইবার টিম থাকবে কিনা বা আলাদা কোনো ব্যবস্থা থাকবে? হ্যাঁ, সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরই সাইবার টিম রয়েছে, সাইবার টিম কাজ করে। কিন্তু অপপ্রচারের বিরুদ্ধে সবচেয়ে কার্যকরী পদক্ষেপ হচ্ছে জনগণের সচেতনতা। সোশ্যাল মিডিয়াতে সাধারণত এরা ফেক আইডি তৈরি করে এই ধরনের প্রচার করে থাকে। সো কোনো ধরনের ফেক আইডি, যে ব্যক্তিকে আপনি চিনেন না সেই ব্যক্তির দেওয়া কোনো পোস্ট দিয়ে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। কারণ একটা ছোট ঘটনাকে বড় করে সাজিয়ে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা কিছু লোকজন করে থাকে। এটাতে এই অপপ্রচার নিয়ে কেউ বিভ্রান্ত হবেন না কোনোভাবে। তো জনগণ যতক্ষণ সতর্ক থাকবে ততক্ষণ ইনশাল্লাহ সমস্যা হবে না। আপনারা যে জঙ্গল সলিমপুরটা আসলে স্পেসিফিক পাওয়া যায় না, একটা কারণ হচ্ছে আপনারা নিজেরাই চ্যালেঞ্জের মুখে। এখানে এমন অবস্থা ছিল, সেই অবস্থার মধ্যে ইলেকশনের কি প্রভাব? রাউজানের কথা বলছিলেন, 18টা কিন্তু মার্ডার হয়েছে লাস্ট 1-1.5 বছরের মধ্যে আর কি। তো কালকের অ্যাকশন প্ল্যানটা এই বিশেষ কিছু স্পর্শকাতর জায়গাকে কেন্দ্র করে একটু। জঙ্গল সলিমপুর এখানে ভেতরে সম্ভবত 2টা কেন্দ্র আছে মাত্র, খুব বেশি কেন্দ্র নেই। এবং এই কেন্দ্রগুলোর নিরাপত্তার জন্য যতটুকু ফোর্স যেখান থেকে প্রয়োজন এটা নিয়োগ করা হয়েছে। ইনশাল্লাহ নিরাপদভাবে সম্পন্ন হবে। তারপরেও যদি এর ভেতরে কেউ ঝামেলা করার চেষ্টা করে, আশেপাশের ফোর্স আমরা সবাই রেডি আছি। যে ঝামেলা করার চেষ্টা করবে ভেতরে ঢুকে তাকে শায়েস্তা করা হবে। কালকের অ্যাকশন প্ল্যানটা যদি রেবের একদম স্পেসিফিক কালকে
র্যাব সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে আমরা নির্দিষ্ট দায়িত্বপূর্ণ এলাকায় থাকব এবং প্রিফারেবলি আমরা যে এলাকাগুলোকে সাধারণত ঝুঁকিপূর্ণ মনে করা হয় সেই এলাকাগুলোর দিকে আমরা বেশি ফোকাস দিব। হাফিজ ভাই, একটা প্রশ্ন, সেটা হলো আপনি বাইরের কথা বলছেন, ভোটের দামি প্রার্থী দিয়ে ভোটারদের সাথে কেওয়াস করার, প্রতিপক্ষের গাইল করার একটা প্ল্যানের কথা ইতিমধ্যে গণমাধ্যমে আসছে, বিভিন্ন প্রার্থী অভিযোগ করেছেন। একজন প্রার্থী 8-10 জন করে 6-7 জন করে দামি প্রার্থী রাখছে পোলিং এজেন্ট, দামি পোলিং এজেন্ট রাখার জন্য। তো এই বিষয়ে কোনো কেন্দ্রের ভিতরে যদি গন্ডগোল হয়, আপনাদের পদক্ষেপটা তখন কেমন হবে? আচ্ছা, কেন্দ্রের ভেতরে প্রিজাইডিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার, ভোট গ্রহণকারী কর্মকর্তাগণ এবং পুলিশ এবং আনসার নিয়োগ থাকবে, এটা আমরা জানি সবাই। এবং পুলিশের যে সদস্যরা আছে তাদের অ্যাটলিস্ট 1 বা 2 জনের সাথে বডি অন ক্যামেরাও থাকবে। কেন্দ্রের ভেতরের পরিস্থিতি যেই মুহূর্তে প্রিজাইডিং অফিসারের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এরকম সে মনে করবে, সাথে সাথে রিটার্নিং অফিসারকে জানাবে এবং রিটার্নিং অফিসারকে জানানোর পরে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক যতটুকু বল প্রয়োগ করা প্রয়োজন করে এই পরিস্থিতিকে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসবো ইনশাল্লাহ। নারী ফোর্স সব জায়গায় থাকবে পর্যাপ্ত, বিশেষ করে পুলিশ এবং আনসারের নারী সদস্যরা সব জায়গাতেই থাকবে, আমাদের যারা আছে তারাও থাকবে। একেবারে আপনি ফর্মালি শেষ করে দিন। ওকে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।